বন্ধুরা, গুঁড়ো দুধ, লিকুইড দুধ ছাড়াই অমৃত স্বাদের নরম তুলতুলে দুধ পুলি পিঠে তৈরি করা যায়। ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। খুব সহজভাবে পুর ভরার ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। এতটাই সফট, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। একবার আমার মতো করে এভাবে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পিঠে তৈরি করার জন্য আমি এখানে দেখুন একটা বাটি মেপে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। সুজি দিয়েই আজকে দুধ পুলি পিঠেগুলো তৈরি করব। এখানে আমি একদম যে সরু দানার যে সুজি হয় সেই সুজিটা ব্যবহার করছি, এতে পিঠেগুলো ভীষণ ভালো তৈরি হবে। এরপর একটা ফ্রাই প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর দেখুন দিয়ে দিচ্ছি 2 বাটি জল। যতটা পরিমাণে সুজি তার ডবল জল দিতে হবে। যেহেতু একটু সুজিটা বাটির থেকে উঁচু করে আমি নিয়েছিলাম, সেই জন্য আরও সামান্য একটু জল এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন। অবশ্যই এখানে নুন একটু দিতে হবে, তাহলে পিঠেগুলো খুবই টেস্টি তৈরি হবে। এরপর জল ভালো করে আমি ফুটিয়ে নেব, আর সাথে আমি দেখুন 1 চামচ ঘিও এখানে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা অসাধারণ আসবে। এরপর জলটা খুব ভালো করে দেখুন আমি ফুটিয়ে নিয়েছি। জলটা যখন ভালো করে ফুটে যাবে, তারপরে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে যেই সুজিটা মেপে রেখেছিলাম, 1 হাতে সুজিটা ঢেলে দিচ্ছি, আর আরেক হাতে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কোনো রকমের দলা পাকিয়ে না যায়। এরপর একটা ডো রেডি করে নেব। আর আজকের পিঠেগুলোর জন্য কোনো রকম চাল বা চালের গুঁড়ি আমি ব্যবহার করছি না, সুজি দিয়ে এই দুধ পুলিগুলো তৈরি করব। দেখুন আস্তে আস্তে আমি দেখুন একটু নাড়াচাড়া করে এটা রেডি করে নেব। আর যেহেতু সুজি দিয়ে করলে কিন্তু সুজি তাড়াতাড়ি জলটা টেনে নেয়, খুব কম সময়ের মধ্যে এই ডো রেডি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে রেখেই তৈরি করতে হবে। দেখুন ভালো করে নাড়াচাড়া করে ডোটা রেডি করে নিচ্ছি, আর এভাবে নাড়াচাড়া করতে করতে এই সুজির ডোটা ভালোভাবে কুক হয়ে যাবে। আর এখানে দেখুন আমি একটা সফট ডো রেডি করে নেব, খুব শক্ত নয়। আর যখন এভাবে রেডি হয়ে যাবে, দেখুন কড়াই থেকে এটা উঠে আসবে। এরপরে ডোটা রেডি হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে নিয়েছি। আর এখন এটা প্রচণ্ড গরম, এখন পিঠেগুলো তৈরি করা যাবে না। যখন একটু ঠান্ডা হবে আমি পিঠেগুলো তৈরি করব। এখন দেখুন আমি গ্যাস জ্বালিয়ে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দেখুন আমি 1/2 বাটির মতো গুড় দিয়ে দিলাম। তবে আপনারা যারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম এখানে মিষ্টির ব্যবহার কম বা বেশি ব্যবহার করবেন। আমি আমার পছন্দ মতন এখানে ব্যবহার করলাম, আর দিয়ে দিলাম খানিকটা জল। এরপরে নাড়াচাড়া করে দেখুন গুড়টা যতক্ষণ না গলে যাচ্ছে আমি একটু ওয়েট করছি। দেখুন আস্তে আস্তে গুড়টা কিন্তু খুব কম সময়তেই রেডি হয়ে যাবে। এভাবে অল্প একটু ফুটিয়ে নেব প্রথমে। দেখুন এটা ফুটে উঠেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে এই গুড়ের মিশ্রণটা দেখুন ছেঁকে নিচ্ছি। গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে, সেই জন্য এই কাজটা অবশ্যই করে নেবেন। দেখুন ছাঁকনির মধ্যে কতটা নোংরা রয়েছে। এরপরে আমি ওই ফ্রাই প্যানটার ভিতরে দেখুন গুড়ের মিশ্রণটা আবারও ঢেলে দিলাম, আর এখন এটা আমি লো ফ্লেমে রেখে দিচ্ছি। এটা ভালো করে একটু ফুটিয়ে নেব। সেই টাইমের মধ্যে দেখুন আমি পিঠেগুলো তৈরি করে নেব। এখন এই সুজির মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, একদম যেন আবার ঠান্ডা না হয়ে যায়, হালকা গরম থাকা অবস্থায় দেখুন ডোটা রেডি করে নিলাম। আর এই সময় প্রয়োজন পড়লে হাতে একটু ঘি মাখিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। আমি একটু হাতে ঘি লাগিয়ে দেখুন এই ডোটা তৈরি করে নিয়েছি, নাহলে হাতের মধ্যে এটা আটকে যেতে পারে। ঠিক এরকমই মসৃণ করে একটা ডো রেডি করে নিতে হবে। এরকম দেখুন আমি একটা নরম নরম করে ডো রেডি করে নিয়েছি, আর আমি আবারও হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এরপরে অল্প একটু দেখুন অংশ নিয়ে এভাবে প্রথমে গোল করে নিচ্ছি, তারপরে দুটো সাইড একটু ছুঁচালো মতো দেখুন আমি করে দিচ্ছি, পুলি পিঠের মতো শেপটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো শেপেরই তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন একটা পিঠে আমি তৈরি করে নিলাম। আর দেখুন কোনো রকম পুর ভরার ঝামেলাও নেই, আমি পুর ভরার ঝামেলা ছাড়াই এই পুলি পিঠেগুলো তৈরি করছি। দেখুন আরও একটা আমি একটু দেখিয়ে দিই। আবারও দেখুন একটু মিশ্রণ নিয়েছি, আর ঠিক আগের মতোই করে দেখুন আরেকটা পিঠেও রেডি করে নিলাম। আর খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। এই শেপটা কিন্তু খুবই সহজ, সবাই কিন্তু এটা তৈরি করতে পারবেন। আমি একে একে পিঠেগুলো ঠিক এভাবেই দেখুন রেডি করে নিচ্ছি। দেখুন সমস্ত পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে।
আর এদিকে যে গুড় আমি দেখুন একটু গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দেবো। আর সুন্দর ফ্লেভারের জন্য 3টে ছোটো এলাচ আমি ভালো করে একটু থেতো করে দেখুন এখানে দিয়ে দিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দেখুন ভালো করে গুড়টা একটু নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আর এই নারকেলের দুধ দিয়ে পিঠে তৈরি করলে কিন্তু অসাধারণ লাগবে। পিঠের সাথে কিন্তু নারকেলের দুধের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই নারকেলের দুধ আমি কিভাবে তৈরি করলাম সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর চাইলে দুধটা না তৈরি করে, এটা দোকানেও কিন্তু এই নারকেলের দুধ কিনতে পাওয়া যায়, আপনারা কিন্তু দোকান থেকেও কিন্তু এটা তৈরি করতে পারেন। যদি মনে করেন যে এভাবে তৈরি করা একটু হ্যাঙ্গাম মনে হচ্ছে বা সময় সাপেক্ষ ব্যাপার বলে মনে হচ্ছে, তাহলে কিন্তু আপনারা কেনা নারকেলের দুধ দিয়েও করতে পারেন। দেখুন আমি এখানে নিয়েছি কিছুটা কোরানো নারকেল। এই নারকেল একটু মিক্সি জারে দিয়ে দিলাম, পেস্ট বানিয়ে নিতে হবে। আর এখানে দেখুন আমি খানিকটা জল দিলাম। এরপরে কিন্তু এখানে আমি আরও খানিকটা জল পরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট আমি রেডি করে নিয়েছি। আর খুব ভালো করে একটু ফাইন করে দেখুন পেস্ট আমি করে নিয়েছি। এরপরে একটা ছাঁকনি দিয়ে দেখুন এভাবে ছেঁকে দুধটা আলাদা করে নিচ্ছি। আর যে ছিবড়ের অংশটা থাকছে এটা আপনারা যে কোনো নিরামিষ তরকারির ভেতরে ইউজ করতে পারেন, বা নয়তো একটু লঙ্কা কুচি বা চালের গুঁড়ির সাথে মিশিয়েও কিন্তু পকোড়া টাইপের ভেজে নেওয়া যেতে পারে, কোনো রকমের অসুবিধা নেই, খেতে দুর্দান্ত লাগবে। দেখুন নারকেলের দুধটা সুন্দরভাবে আলাদা করে নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের দুধ দিয়েও করতে পারেন, যদি ঝামেলা মনে হয় যে নারকেলের দুধ প্যাকেটে কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু ইউজ করতে পারেন। আর যদি নারকেলের দুধ পছন্দ না করেন, নর্মাল যে দুধ হয় লিকুইড দুধ বা গুঁড়ো দুধ, সেই দুধ দিয়েও কিন্তু এই দুধ পুলি পিঠে খুব সহজেই বানিয়ে দিতে পারেন। এখন দেখুন ওই লিকুইড দুধটা আমি মিশিয়ে দিয়েছি দেখুন এই গুড়ের মিশ্রণের সাথে। এরপরে ভালো করে নাড়াচাড়া করে মিনিট খানেক ফুটিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা পিঠেই দিয়ে দিলাম। এরপরে মিনিট দুয়েক শুধু আমি এটা ভালো করে ফুটিয়ে নেবো। এরপর বেশি ফোটাবার দরকার নেই, যেহেতু সুজির ডোটা আগে থেকেই অনেকটাই কুক হয়ে গেছিলো যখন আমি এটা ডো বানিয়েছিলাম। আর বেশি এটা ফোটাবার দরকার পড়বে না, বেশি ফোটালে পিঠেগুলো ভেঙে যেতে পারে। দেখুন খুব ভালো করে মিনিট দুয়েক আমি ফুটে নিয়েছি। এরপরে নাপিয়ে ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাবো যে পিঠেগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন এরপর একটা পিঠে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, খেতে অসাধারণ লাগে। এভাবে যদি ট্রাই না করে থাকেন একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন, দেখবেন দুর্দান্ত লাগবে, স্বাদে সেরা হবে। আর নারকেলের দুধের সাথে কিন্তু এই যে পিঠের সাথে নারকেলের একটা সুন্দর কম্বিনেশন রয়েছে, পিঠের সাথে নারকেলের ফ্লেভারটা অসাধারণ লাগে। এভাবে ট্রাই করতেই পারেন। দেখুন আমি একটু ভেঙে দেখিয়ে দিই এই পিঠে ভেতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। একদম নরম, দেখুন কাঁটাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।